বিলাতি ধনিয়া বাংলাদেশের দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চলের একটি অন্যতম প্রধান অর্থকরী ফসল। রাঙামাটি পার্বত্য জেলার এবং খাগড়াছড়ি ও বান্দরবান জেলার কিছু কিছু এলাকায় বাণিজ্যিকভাবে বিলাতি ধনিয়া চাষ হচ্ছে। বিলাতি ধনিয়া প্রধানত খরিফ মৌসুমের ফসল। নাতিশীতোষ্ণ থেকে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বিলাতি ধনিয়া চাষের জন্য উপযোগী। অত্যাধিক শীতল আবহাওয়ায় 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিলাতি ধনিয়ার বাড়বাড়ন্তি কমে যায়। বিলাতি ধনিয়া প্রখর সূর্যালোকের চেয়ে ছায়াতে বা হালকা বিক্ষিপ্ত আলোতে ভালো মানসম্মত সুগন্ধি পাতা উৎপাদন করে। দাম যদি পাইলে আমি 2 থেকে 2.5 লাখ মতো বিক্রি হবে। জানুয়ারি মাসে বেশি ফেলাইছি, এখন 3 মাস হয় না, 3 মাস পরে আমি ওইটা তুলে বিক্রি করতে পারবে। সব ধরনের মাটিতেই বিলাতি ধনিয়া জন্মে, তবে প্রচুর জৈব পদার্থ সমৃদ্ধ সুনিষ্কাশিত দোআঁশ থেকে এঁটেল দোআঁশ মাটি বেশ উপযোগী। ভালো ফলনের জন্য মাটিতে পর্যাপ্ত রস থাকা প্রয়োজন। দাঁড়ানো পানি একদমই সহ্য করতে পারে না। সমতল ভূমিতেও সাফল্যজনকভাবে এর চাষ করা যায়। নভেম্বর থেকে জানুয়ারি বা অগ্রহায়ণ পৌষ মাস বিলাতি ধনিয়ার বীজ বপনের উত্তম সময়। মাটিতে পর্যাপ্ত রস থাকলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বপন করা যায়। বিলাতি ধনিয়া পাহাড়ের লাভজনক ফসলের মধ্যে অন্যতম। উৎপাদন খরচ হেক্টর প্রতি 2 থেকে 2.5 লাখ টাকা হলেও দেশের ক্রমবর্ধমান চাহিদা ও উচ্চ বাজার মূল্যের কারণে প্রতি হেক্টরে 6 থেকে 10 লাখ টাকা আয় হয়। ধনিয়া চাষটা হলো লাভজনক চাষ। ধনিয়া হলো একবারে আমাদের আপনার ওই ইয়ার সাথে তুলনা করা যায় আর কি, ব্রিক পিলের সাথে তুলনা করা যায়। যতটুকু আপনি আমাদের রাউন্ড দিতে পারবেন ততই আপনার লাভ। এই ফসলটিকে ঘিরে পাইকারি ক্রেতা, আড়তদার, খুচরা বিক্রেতাদের আগ্রহ লক্ষ্য করার মতো। পাহাড়ি কৃষকেরা বিলাতি ধনিয়ার বীজ উৎপাদন করে। বিলাতি ধনিয়া মূলত আমন কাটার পর আমন যখন শেষ হবে, আমন কাটার শেষ হওয়ার পরে মাটি যখন জো কন্ডিশনে চলে আসবে, তখন এগুলা 3-4 বার চাষ দিয়ে জমি প্রস্তুত করা হয়। এরপরে জমি প্রস্তুত করার পরে জমি 3-4 শ্বাস দেওয়ার পরে জমি যখন প্রস্তুত হবে, তখন ব্যাট কন্ডিশনে, ব্যাট আকারে এগুলো আমরা বীজগুলো ফেলে দিই। বীজ ফেলার নিয়ম হলো, প্রথমে আমরা 2 থেকে 3 ঘন্টা রোদ্রে শুকাই। এরপর তার শুকানোর পরে আমরা ওই বীজগুলো ভিজাই রাখি। ভিজা রাখানোর নিয়মটা হলো প্রায় আমরা 8 থেকে 10 ঘন্টার মতো ভিজে রাখি। এরপর আমরা ভিজে রাখার পরে ব্যাডে এগুলো আমরা ছিটিয়ে দিই। ছিটিয়ে দেওয়ার ছিটানোর সময় হলো আপনার বিশেষ করে ডিসেম্বরের 15 থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। আর ছিটানোর পর 21 হইতে 25 দিনের মধ্যে এগুলো আপনার জার্মিনেশন হয়, বীজ গজায়। তখন থেকে শুরু করে প্রায় 3 হইতে 4 মাস, বেশি 3 হতে 4 মাস লাগে না, বিশেষ করে 3 হইতে 3.5 মাসের মধ্যে আপনার ওইগুলো হারভেস্টের সময় চলে আসে। এই হলো আমাদের বিলাতি ধনিয়ার প্রথম ধাপ। আর কিন্তু সারের ব্যবস্থাপনা হলো, আমরা বিঘা প্রতি 2 বস্তা ইউরিয়া লাগে, টিএসপি 1 বস্তা, এমওপি আধা বস্তা, খোল লাগে 15 কেজি মতো। একটা জমি থেকে 5 বার আমরা ফলন উৎপাদন হারভেস্ট করি। প্রতিবারে 1 বিঘাতে আমাদের প্রায় 1.25 টনের মতো আমাদের হারভেস্ট করা হয়। এভাবে আমরা প্রায় 5 টন, 6.5 টন মতো এই 1 বিঘা জমি থেকে আমরা হারভেস্ট করতে পারি। সিড প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু আমরা হারভেস্টের শেষে যখন আমরা একটু গাছ পাতলা হবে, তখন কিন্তু আমরা বীজের জন্য রেখে দিই। এভাবে আমাদের কিন্তু প্রায় এটা বছরব্যাপী 1 বছরের ফসল। যখন বিলাতি ধনিয়া রোদ্রে পড়ে, বিলাতি হলো একটা মশলা জাতীয় ফসল, ওটা বাঁচাতে না দিলে আপনার পাতাগুলো একটু মোটা হয়, মার্কেট ভ্যালুটা একটু কম থাকে। এই জন্য আমরা মাছাটা, আর মাছার দেওয়ার আরেকটা কি, মাছার যে আমরা দেখতে পাচ্ছেন যে সাথী ফসল, এই সাথী ফসল যে আমাদের কিছু বাই প্রোডাক্ট চলে আসে, 48 থেকে 50,000 টাকা বাই প্রোডাক্ট চলে আসে। বিলাতি ধনিয়া একটা লাভজনক ফসল, ধানের সাথে অনেক গুণ লাভ বেশি। আমি একটা হিসাব করে দেখছি যে আপনার 1 বিঘা জমিতে যদি 1.5 লক্ষ টাকা যদি খরচ হয়, আপনার ওখানে প্রোডাকশন চলে আসবে প্রায় 3.5 লক্ষ টাকার উপরে। আমার ব্লকে প্রায় 15 হেক্টরের উপরে বর্তমানে বিলাতি ধনিয়া চাষ চলতেছে।